হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ইউজফুল ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই তোমরা আমাকে বলেছিলে দিদি একটা ভালো স্কিন কেয়ার হেয়ার কেয়ারের রুটিন শেয়ার করো। তোমরা আবদার করবে আর আমি সেটা কেমন করে না রাখি বলো। তাই জন্যই তো আজকে একটা ম্যাজিক হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করব। এই ম্যাজিক হেয়ার অয়েলটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না। আজকে আমি যেগুলো দিয়ে বানিয়েছি তার সমস্ত কিছুই কিন্তু আমার বাড়ির গাছের থেকেই নেওয়া। বাড়ির পাশের পাঁচিলের ধারে হয়ে থাকা কেশুচি পাতা, যেটাকে তোমরা কিন্তু ভৃঙ্গরাজ বলেও জানো। আর এই পাতাটার গুণগত মান কতটা ভালো সেটা তো আর আলাদা করে বলার কিছুই নেই। সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম কিছু কেশুচি পাতা, তারপর নিয়েছিলাম বাড়ির গাছের কারি পাতা, বেশ কিছু জবা ফুল, একটা অ্যালোভেরার ডাল, আর লাগবে মেথি, কালো জিরে, একটা গোটা পেঁয়াজ আর কিছু লবঙ্গ। সমস্ত উপকরণগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর নিতে হবে পিওর কোকোনাট অয়েল। আমি এখানে বাজাজের পিওর কোকোনাট অয়েলটা নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পিওর কোকোনাট অয়েল ইউজ করবে। প্রথমেই পেঁয়াজটাকে ভালো মতো পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নিলে পেঁয়াজটা সফটও হয়ে যায় এবং এর নির্যাসটা তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এরপর তেল বানানোর জন্য লাগবে একটা লোহার কড়াই। লোহার কড়াইতেই তেলটা বানালে কিন্তু সব থেকে ভালো হয়। লোহার কড়াই না থাকলে তোমরা অন্য যে কোনো কিছুতেই বানাতে পারো। কড়াই গরম করে প্রথমেই মেথি, কালো জিরে আর লবঙ্গটাকে লাল করে শুকনো খোলায় ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নারকেল তেলটা আমরা দিয়ে দেব। এরপর নারকেল তেলের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তেল ফুটে যখন ফেনা ফেনা উঠবে তখন সেই সময় আমরা পুড়িয়ে রাখা পেঁয়াজটা 4 টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে আরও বেশ খানিকক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। চুলের রং কালো রাখতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজ কিন্তু খুবই উপকারী। তেলটা খানিক ফুটে এলে এরপর আমরা দিয়ে দেব কেশুচি পাতা। চুলের দীর্ঘায়ু বজায় রাখতে কেশুচি পাতার থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না। আমাদের ছোটবেলায় মারা কিন্তু ন্যাড়া করিয়ে এই কেশুচি পাতা, কারি পাতা এই সমস্ত কিছু বেটে আমাদের মাথায় লাগিয়ে দিত, যাতে চুলটা খুব সুন্দর হয়। কেশুচি পাতা দিয়ে ফোটানোর পর তেলের রঙটা যখন খানিক চেঞ্জ হবে তখন আমরা এর মধ্যে দেব কারি পাতা আর জবা ফুল। সমস্ত কিছু দিয়ে তেলটাকে বেশ কিছুটা সময় ধরে ফোটাতে হবে। ফুটতে ফুটতে তেলের রঙটা কিন্তু ক্রমশ পরিবর্তন হবে। যখন তেলের রঙটা হালকা একটু সবুজ সবুজ হতে শুরু করবে তখন আমরা অ্যালোভেরাটাও এর মধ্যে দিয়ে দেব। অ্যালোভেরা ইউজ করলে আমাদের চুল কিন্তু ভীষণ সফট আর শাইনি হয়। এই তেলটা বানানোর সময় সমস্ত উপকরণগুলোকে তোমরা একবারে দিয়ে দেবে না, একটা একটা করে উপকরণ দেবে আর 3-4 মিনিট সময় ধরে সেটাকে ফুটিয়ে নেবে। এর ফলে প্রত্যেকটা উপকরণ থেকে যে নির্যাসটা বেরোবে সেটা তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যেতে পারবে। তেলটা তৈরি হতে বেশ কিছুটা সময় লাগবে, সেই জন্য হাতে বেশ কিছুটা সময় নিয়েই তোমরা এই তেলটাকে বানাবে। 20-25 মিনিট সময় ধরে ফোটানোর পর তেলের রঙটা ক্রমশ পরিবর্তন হতে শুরু করবে এবং এক সময় রঙটা ডিপ সবুজ হয়ে এলেই বুঝতে হবে তেলটা আমাদের একদম রেডি। বাজারে নামি দামি কোম্পানির বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিস থাকলেও গুণগত মান বিচারে প্রকৃতি থেকে পাওয়া এই সমস্ত জিনিসগুলো সবথেকে বেশি কাজ করে। তোমরা চাইলে একবার এই তেলটা বাড়িতে বানিয়ে ইউজ করে দেখো। আশা করি আমার মতো তোমরাও খুবই উপকার পাবে। আমি একটা গোটা দিন তেলটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এবং পরের দিন একটা ফাঁকা পরিষ্কার কন্টেনারে তেলটাকে ঢেলে নিয়ে স্টোর করে রেখে দিয়েছিলাম। এই তেলটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। চুল সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। ভিডিওটা ইউজফুল হলে আমার সাথে অবশ্যই শেয়ার করো। এই ধরনের আরও রেমেডি ভিডিও দেখতে চাও কিনা আমাকে সেটাও জানিও। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।